দ্রব্যমূল্যের গরম বাজারে আজকে সকাল সকাল বের হয়ে গেছি বাজার করতে। জানি না কি কিনতে পারবো, চলেন আপনাদের আজকে সঙ্গে নিয়ে আমি বাজার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দ্রব্যমূল্যের এই গরম বাজার গতিতে আজকে আমি বের হয়ে গেছি ফাইনালি বাজার করতে। তো জানি না কি কি বাজার করতে পারবো আর কি কি পারবো না, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদেরকে নিয়ে আজকে বাজার করব। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো না লেগে থাকে, দেখতে দেখতে একদিন ভালোবাসা থেকে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। মানুষ প্রথম একটু যদি ভালো নাও লাগে, দেখবেন তার ভিডিওগুলো রোজ রোজ দেখবেন, এক সময় ভালো লেগে যাবে। তো যাই হোক, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। বাসা থেকে একটু দূরে যাব, আমাদের বাসার সামনে একটু সব জিনিস, শুধু বাজার না, মানে একটা কাঁচা মরিচও যদি বসে সেইটারও দাম বেশি। তো ময়না হচ্ছে এখানে ম্যানুয়াল দেখে আমি বলতেছিলাম যে বাবা না, এগুলো কিন্তু আগে না, আমরা যখন মিরপুর প্রথম আসি এগুলো একদম জঙ্গল ছিল। হ্যাঁ, এগুলা আপনার দিনে যেতেই ভয় করতো। আর এখন দেখেন 10 বছরের ব্যবধানে কত কিছু পরিবর্তন। তো হচ্ছে যাচ্ছি, মানে সব কিছু আপনাদের পাশে একটু শেয়ার করতেছিলাম আপনাদের সঙ্গে। জি, হ্যাঁ, ওকা মানে আসে। আজকাল কি হয়েছে জানেন, আমার বাইরে বের হলে এত ভালো লাগে, মানে মনটা যেন ছুঁয়ে যায়। হ্যাঁ, মানে খুব ভাল লাগে। ছাগলের ফ্যাপসা, ঝুলেন না আছে ফ্যাপসা কত করে? ওটা নেবেন না ছাগলটা। ও আল্লাহ। আর ভুড়ি? ঘুরি এটা 350, এটা 220। গরুরটা আর খাসিটা আপনি যেটা নেন দুটোটাই মাল আছে। মাথা কত করে নেবেন? গরুর মাথা 400, খাসি মাথা 300। 300 টাকা পিস? হ্যাঁ, মানে একবারে ইয়া করে দিবেন? বানাই প্রসেস করে। আপনার বাবাকে কি বলবো? আজকে সকালের না এগুলা? সব তাজা আপা, আপনার মতো সবসময় নেই, বাসি মানা বেছে নেই। একটা গরু আনার মাথা আছে 2 কেজি মাত্র, 18 কেজি মাথা আছে। এই জিব্বাটা লাদু করে দিন না। ওই আমার আপারে ভালো সাইজে দেবে। তো শুনতেই পাইলেন, মাথার গোস্ত 450 টাকা কেজি। আর হচ্ছে ছাগলের এক এক পিস করে মাথা 300 টাকা, ছোট ছোট। আর এখানে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে জানেন, আজকে আমার একটা বিপদ ঘটে যেত। উনি যখন গোস্তটা মানে প্রসেসিং করতেছিল, তখন একটা হাড় এমনভাবে ছুটে আসছে, এসে আমার হিজাবের উপর দিয়ে লাগছে, মানে একটুর জন্য আমার চোখে লাগে নাই। মানে আজকে একটা বিপদ ঘটে যেত। ওই যে বলে না একটা কথা, যে রাখে আল্লাহ মারে কে। আর এইদিকে হচ্ছে মাছ দেখতেছিলাম, বাবু না ওই যে তাজা মাছগুলো দেখলে খুব ভীষণ পছন্দ করে। আর এই চিংড়ি মাছ, ওরে বাবারে এত পরিমাণে দাম জানেন। ওই যে চিংড়ি ভুনা করছিলাম না, আমি কিন্তু এই যে আজকে চিংড়িটা নিয়েছিলাম, নিয়ে হচ্ছে ভুনা করছিলাম। তো চিংড়ি হচ্ছে আমি 1 পোয়া নিচ্ছি 150 টাকা দিয়ে, তাও ছোটো চিংড়ি, বড় চিংড়ি না। আর ময়নায় যে এখানে জীবিত মাছ লাফাচ্ছে, এটা দেখে ময়না অনেক খুশি হয়েছে, তাই এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিছু কিছু পাবলিক আছে জানেন, যে বাজারে যায় জিনিসের দাম শুনে জিনিসপত্র কেনা না, সেই পাবলিকের ভিতরে আমি প্রথম লিস্টে আছি। কিনতে যাই ঠিকই, কিনতে যে এত পরিমাণে দাম, মানে আমার সামর্থ্যের বাহিরে চলে যায়, পরে আর কিনতে পারি না। সে পাবলিকের ভিতরে আমি এক পাবলিক, এরকম। তো যাই হোক, কিনতে না পারি, দাম জিগাইলে তো অসুবিধা নেই, তাই না? কিন্তু আপনাদের ভাইয়া না আমাকে দামও জিগাইতে দিতে চায় না। তো এখানে সবাই ভ্যানে অনেক সবজি নিয়ে বসছে। একটা সময় ছিল এই সবজিগুলো না, আমি এখানে যখন থাকতাম আমি কিন্তু এইদিকেও থাকতাম, তখন হচ্ছে এগুলোর দাম অনেক কম ছিল। এখন এত পরিমাণে দাম, এক মোটা কলমি শাকের দামই হচ্ছে 15 টাকা। বলেন কি কিনবো আর কি খাবো? তাহলে দাম শুনে তো আসতে হবে, তাই না? ইচ্ছা থাকলেও কিন্তু কেনা যায় না। ওই যে বলে না, পকেটে টাকা না থাকলে 10 টাকা কেজি হলো আমার কাছে মনে হবে যে 50 টাকা কেজি, এটাই বাস্তব। আর পকেটে যদি টাকা থাকে তাহলে 1000 টাকা কেজি আমার কাছে মনে হবে 100 টাকা কেজি। এটা বাস্তব কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই মুসাগুলো আমি কিনতে চাই, আবার কিনি নাই কেন জানেন? যে অনেক মুসা না খাওয়া যায় না। হ্যাঁ, মানে তিতা লাগে, কষ্ট লাগে, এই জন্য আমি এখানে দাঁড়িয়েও মুসা কিনতে চেয়েও মুসা কিনি নাই। শাপলা আমরা ছোটোকালে কত খেলছি, সেই শাপলা 15 টাকা মুঠা। আমাদের গ্রামে এখনও কেউ শাপলা খায় না, সেই শাপলা 15 টাকা মুঠা। মানে শুনে আমি অবাক হয়ে গেছি। তো আমি এখান থেকে কিনছি হচ্ছে মিষ্টি কুমড়া, তো সেটা আপনাদের সঙ্গে দেখাইতে মনে নাই। আর একটা আইসের ইয়া কিনছি, বক্স কিনছি। আর চিংড়ি মাছ কিনছিলাম, আর কলমি শাক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।